আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এসএসসি 2025 ব্যাচের হায়ার ম্যাথ সাজেশন দেব। এখন প্রায় সব স্কুলেই টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। অনেকেরই প্রিপারেশন ভালো, অনেকের মোটামুটি ভালো, আবার অনেকেরই প্রিপারেশন ভালো না। আজকে আমরা দেখাবো যাদের প্রিপারেশন মোটামুটি ভালো তাদের কিভাবে পড়া উচিত, আর যাদের প্রিপারেশন খুবই খারাপ তাদের কিভাবে পড়া উচিত। প্রথমে আসি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনে। তোমরা জানো যে তোমাদের সিকিউ হয় 50 নাম্বারে, এমসিকিউ থাকে 25, আর প্র্যাকটিক্যালে থাকে 25। তোমাদের এমসিকিউ এর জন্য সব চ্যাপ্টারই পড়তে হবে, আর সিকিউ এ 3টা বিভাগ থাকে। ক বিভাগ বীজগণিত, খ বিভাগ জ্যামিতি ও ভেক্টর, গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা। ক বিভাগ থেকে 3টা কোশ্চেন থাকবে, খ বিভাগ থেকে থাকবে 3টা, আর গ বিভাগ থেকে থাকবে 2টা। এই মোট 8টা কোশ্চেন থাকবে, 8টা থেকে তোমাদেরকে দিতে হবে 5টা। প্রথমেই ক বিভাগ। ক বিভাগের চ্যাপ্টার আছে 7টা। 7টা চ্যাপ্টার থেকে তোমাদের সিকিউ থাকবে 3টা। খ বিভাগ। খ বিভাগের চ্যাপ্টার আছে 5টা। 5টা চ্যাপ্টার থেকে সিকিউ থাকবে 3টা। আর গ বিভাগ। গ বিভাগের চ্যাপ্টার আছে 2টা। 2টা থেকে সিকিউ থাকবে 2টা। তাহলে গ বিভাগের ত্রিকোণমিতি থেকে একটা সিকিউ থাকবে, আর সম্ভাবনা থেকে একটা সিকিউ থাকবে। এরপর বীজগণিত। বীজগণিতে সেট ও ফাংশন থেকে একটা আসার সম্ভাবনা আছে। বীজগাণিতিক রাশি থেকে অবশ্যই একটা থাকবে। সমীকরণ। সমীকরণ চ্যাপ্টার থেকে থাকার সম্ভাবনা খুবই কম। অসমতা থেকেও থাকবে না। অসীম ধারা থেকে একটা থাকতে পারে। সূচক লগারিদম থেকেও থাকতে পারে। দ্বিপদী বিস্তৃতি থেকেও থাকতে পারে। তাহলে যাদের প্রিপারেশন খুবই খারাপ তারা অবশ্যই দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি খুব ভালোভাবে দেখবে। আর সেট, ফাংশন, অসীম ধারা, সূচক লগারিদম, দ্বিপদী বিস্তৃতি, এই 4টা চ্যাপ্টারের মধ্যে সেট ফাংশন থেকে একটা থাকতে পারে, সূচক লগারিদম থেকে একটা থাকতে পারে, আর অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি এগুলো মিক্সড হয়ে থাকতে পারে। তাহলে তোমাদের যেটা দেখতে হবে, দ্বিতীয় অধ্যায় অবশ্যই দেখবা। এরপর হচ্ছে এরপর যাদের প্রিপারেশন মোটামুটি ভালো তারা অবশ্যই এই বাকি 3টা চ্যাপ্টার ভালোভাবে দেখে যাবে। এরপর খ বিভাগ। খ বিভাগে স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা সিকিউ অবশ্যই থাকবে, আর বাকি থাকে 4টা চ্যাপ্টার। এখন কথা হলো, তোমাদের যাদের 5টা চ্যাপ্টার পড়তে সমস্যা তারা হয় 3, 4, 11 এই 3টা চ্যাপ্টার দেখবে, অথবা 11, 12, 13 এই 3টা চ্যাপ্টার দেখবে। তাহলে এখান থেকে 2টা সিকিউ কমন পাবে, এখানে থেকে 2টা। আর ত্রিকোণমিতির সম্ভাবনা এই 2টা থেকে যদি দেখো তাহলে এখানেও 2টা কমন পাবে। আর এখানে বীজগাণিতিক রাশি একটা চ্যাপ্টার দেখলে একটা, আর সেট ফাংশন, সূচক লগারিদম এখান থেকে একটা পাওয়ার সম্ভাবনা আছে, আর অসীম দ্বারা দ্বিপদী বিস্তৃতি এখান থেকে একটা থাকবে। এই হচ্ছে 3টা। এখন কথা হলো, যাদের প্রিপারেশন খুবই খারাপ তারা চিন্তা করবে কিভাবে 5টা সিকিউ আনসার করা যায়, অর্থাৎ সবচেয়ে কম সংখ্যক চ্যাপ্টার পড়ে 5টা সিকিউ কিভাবে মেলানো যায়। তাহলে তোমরা 8 দেখবে, 14 দেখবে, 11 দেখবে, এই 3টা থেকে 3টা সিকিউ আসবে। তারপর হচ্ছে 2 দেখবে, এই 4টা চ্যাপ্টার থেকে অবশ্যই 4টা সিকিউ আসবে। আর বাকি থাকে একটা সিকিউ। বাকি একটা সিকিউ তোমরা ভেক্টর অথবা গণজ্যামিতি এই 2টা দেখতে পারো, অথবা এদিক থেকে 7, 9, 10 এই 3টা চ্যাপ্টার দেখতে পারো। 12 অথবা 13 অথবা 7, 9, 10। আর যাদের প্রিপারেশন মোটামুটি ভালো তারা অবশ্যই এই 2টা চ্যাপ্টার দেখবে। তারপর বীজগণিত থেকে 5টা চ্যাপ্টার অবশ্যই দেখতে হবে। আর জ্যামিতি এখান থেকে যে কোনো 2টা চ্যাপ্টার স্কিপ করতে পারো তোমরা।